ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হঠাৎ করে জড়ো হতে শুরু করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মুহূর্তের মধ্যেই ১০ থেকে ১২ জন সেখানে একত্রিত হয়ে ব্যানার প্রদর্শন ও মিছিল শুরু করে। মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশ ঘুরে প্রদক্ষিণ করে। টিএসসিতে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটির আকস্মিক উপস্থিতি ও ঝটিকা মিছিল নতুন করে জনমনে উদ্বেগ তৈরি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোর আনুমানিক ৬টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হাইএস মাইক্রোবাসে করে স্থান ত্যাগ করে। ঘটনাস্থলে থাকা আরেকটি হাইএস গাড়ির চালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ওই সময় পুলিশ আটক করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রাজু ভাস্কর্য এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। আটকদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের 2019-20 সেশনের শিক্ষার্থী ফারহান তানভীর নাফিস এবং মাইক্রোবাস চালক রুবেল। এ ঘটনায় ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 2024 সালের 23 অক্টোবর সন্ত্রাস বিরোধী আইন 2009-এর ক্ষমতা বলে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। একই সঙ্গে সংগঠনটিকে আইনের তফসিল 2-এ নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়। নিউজ ডেস্ক, মানব জমিন।